এক মাস হাতে আর সাবান দেবে না, ওরে বাবা। অন্যরকম স্বাধীনতা চলছে ভাই, নিজেদের স্বাধীনতা চলছে না ফিস্টি চলছে গণভবনের সামনে। ধরতে পারবেন না কথা বলবো তোদের, সত্যি কথা, তোরা মেয়েদের কত সম্মান করিস সেটা ভালোই বোঝা যাচ্ছে। নাম ইতিহাসে এইভাবেই লেখা থাকবে যে অসভ্য নোংরা মানসিকতার যদি মানুষ থাকে তাহলে তোদের দেখেই কেউ বল। আমাদের ঠাকুরদা, আমাদের বাবা বাংলাদেশের স্বাধীনতা দেখেছে, স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস পড়েছে, কিন্তু আমাদের জেনারেশন একটা নতুন ইতিহাস পড়বে যে স্পাইডারম্যানের হাত ধরে দেশের মধ্যে স্বাধীনতা এলো। মানে নতুন অত্রাঙ্গী জিনিস চলছে। তো কেমন আছো সকলে? আজকে এমন কিছু বাংলাদেশি মানুষদের নিয়ে কথা বলবো যারা স্বাধীনতা পেয়ে তার অপব্যবহার করেছে। শুধুমাত্র তা নয়, বাংলাদেশের মধ্যে এখন ভয়াবহ অবস্থা চলেছে। তো আর বেশি বলবো না, ভাট এই কামদুদের নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। বাবা তোর সাথে হাত মেলাতে চাইছি না, তাও জোর জবরদস্তি হাত মেলাবে। এইখান থেকেই বলে যে ছাপড়িদের মাথায় কোনো বুদ্ধি নেই, হাঁটুতেই থাকে। হাত জোর করছে, বলছে তোদের সাথে বাবা হাত মেলাবো না। কেন? তোরা যে করেছিস কাণ্ড, বিশ্বাস কর তোদের প্রতি একটা ভয় এসে গেছে। দাদুর কি লুঙ্গি তুলে নাচ। দাদু নিজের লুঙ্গিটা সামলাবে, জোরে হাওয়া দিয়ে দিলে নিচের অ্যান্টিনাটা সবাই দেখতে পেয়ে যাবে। বিশাল বড় রাজকার্য করে এলি রে ভাই এসিটাকে নিয়ে এসে। তবে আমার কাদা মনে একটা সাদা প্রশ্ন আছে যে এসির বিলটা কি তোর বাপ ভরবে? 15 বছরের মধ্যে তোদের যা ইকোনমি হবে ওই এসি তোদের পেছনে গুজে যাবে। ঠিক বলেছো। আরে ল্যাদ খাওয়া মাধ্যমিক ফেল, সব নিয়ে নিচ্ছিস মেনে নিলাম। গ্যাসের চুলাটা কিসের জন্য দরকার? বাড়িতে গ্যাসের চুলাটাও নেই। আরে গ্যাসের চুলা নয় মানলাম, তোদের টায়ারটা কিসের দরকার? মানে কি বলবো, যাই হোক। সে তো বোঝা যাচ্ছে যে কত স্বাধীন দেশে বাস করিস আর তোদের মানসিকতা কেমন। না হলে কোনো মহিলার বস্ত্র নিয়ে এইভাবে নাচানাচি করতিস না। ঠিক ঠিক। আর শুধুমাত্র এই কাণ্ড তোরা ভাবিস না যে ভারতবর্ষ দেখছে, পুরো বিশ্ব তোদের এই কাণ্ড দেখছে। ভাব তোদের দেশের ছবিটা সেই দেশের কাছে কেমন ভাবে যাবে। আজকালকার ফুড ব্লগারদের সাথে এই রামপাঠাগুলোদের কোনো পার্থক্য নেই। ফুড ব্লগারগুলো দোকানে গিয়ে হামড়ে পড়ে আর এরা তো এখানে গিয়ে হামড়াচ্ছে। তবে একটা কথাই বল, তোদের যে আচার আচরণ তার দ্বারাই বোঝাই যাচ্ছে তোরা মুরগি নোস, তোরা এক একটা পাঁঠা। আর সত্যি কথা, তোরা ভাই যা করছিলিস তাতে কোনো কারোর মাথা ব্যথা ছিল না, কিন্তু একটাই জানিস তো, ভুলের জন্য না মাসুলটা গুনতে হয়। দেখ, মুজিবুর রহমানের অবদান তোদের বাংলাদেশের জন্য অপরিসীম। আর শুধুমাত্র তা নয়, আমরাও কিন্তু মুজিবুরকে খুবই স্মরণ করি। কারণ হচ্ছে এটাই যে 1971 সালে যখন সেই পাকিস্তানিরা এসে তোদের মা বোনদের সাথে যখন অত্যাচার করছিল, তখন একমাত্র ইনি ছিলেন যিনি সাহস করে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং বিনিময়ে নিজের পরিবার সহ প্রাণ বিসর্জন দিয়ে আজকে দেশকে স্বাধীন করেছে এবং স্বাধীন বাংলা বানিয়েছে। কেউ প্রস্রাব করছে, কেউ জুতোর মালা পরাচ্ছে, এমন। আরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তোদের কি অসুবিধা ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও সেটা ভেঙেছিস। সমস্ত বাংলাদেশিদের উদ্দেশ্য করে এটা নয়। বলবো যে এই ছাত্র আন্দোলনকে সকলেই সমর্থন করেছে। ছাত্ররা নিজের অধিকার
দখল করে নিয়েছে, এমনকি ছাত্রদের মাধ্যমে কিন্তু সে সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তবে এটাই বলবো যে তোমাদের স্বাধীনতা তোমরা পেয়েছো ঠিকই, কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করে এমন কিছু করে ফেলো না যাতে তোমাদের ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। বাংলাদেশি ভাই বোনদের শ্রদ্ধা জানিয়েই এই আজকের ভিডিওটা শেষ করলাম। এটুকু কোন পার্ট ভালো লেগেছে জানাতে ভুলবে না। সোশ্যাল মিডিয়ায় যদি নতুন হয়ে থাকো, এই মুখটা নতুন দেখে দেখো, তাহলে কি করছো তাড়াতাড়ি ফলো করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই। Yeah.